7 মাসে 12 জনকে চাকরিচ্যুত, 84 জনকে বরখাস্ত করেছে কারা অধিদপ্তর। গত 7 মাসে কারাগার অধিদপ্তরে 12 জনকে চাকরিচ্যুত, 6 জনকে বাধ্যতামূলক অবসর, 84 জনকে সাময়িক বরখাস্ত ও 270 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান সহ 260 জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। নানা অনিয়ম, অর্থ লেনদেন সহ অসৎ উপায় অবলম্বনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সোমবার 10 মার্চ দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের সম্মেলনের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। কোনো আর্থিক লেনদেন ব্যতীত বন্দীদের তাদের প্রাপ্যতা অনুযায়ী খাবার সহ অন্যান্য সুবিধাদি নিশ্চিতকরণের জন্য জেল সুপার এবং ডিআইজিদের প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এক্ষেত্রে নিয়ম ভঙ্গকারী কর্মকর্তা এবং কর্মচারীদের কোনরূপ ছাড় দেওয়া হচ্ছে না এবং নিয়ম ভঙ্গকারীদের অতি দ্রুততার সাথে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। আর্থিক লেনদেন ব্যতীত কারাগারের বন্দীদের তাদের প্রাপ্যতা অনুযায়ী খাবার সহ অন্যান্য সুবিধাদি নিশ্চিতের জন্য জেল সুপার ও ডিআইজিদের প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। তিনি বলেন, নিয়ম ভঙ্গকারী কর্মকর্তা ও কর্মচারীদের কোনোরূপ ছাড় দেওয়া হচ্ছে না এবং নিয়ম ভঙ্গকারীদের অতি দ্রুততার সঙ্গে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। তারই ফলস্বরূপ 7 মাসে 12 জনকে চাকরিচ্যুত, 6 জনকে বাধ্যতামূলক অবসর, 84 জনকে সাময়িক বরখাস্ত, 270 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান, বিভাগীয় মামলা দায়ের 260 জনের বিরুদ্ধে, 29 জনকে কৈফিয়ত তলব, 21 জনকে চূড়ান্ত সতর্ক, 39 জনকে তাৎক্ষণিক বদলি এবং 102 জনকে প্রশাসনিক কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে। তারই ফলস্বরূপ গত 7 মাসে 12 জনকে চাকরিচ্যুতি, 6 জনকে বাধ্যতামূলক অবসর, 84 জনকে সাময়িক বরখাস্ত, 270 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান, বিভাগীয় মামলা রুজু করা হয়েছে 260 জনের বিরুদ্ধে, 29 জনকে কৈফিয়ত তলব করা হয়েছে, 21 জনকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে, 39 জনকে তাৎক্ষণিক বদলি এবং 102 জনকে প্রশাসনিক কারণে ডিভিশনের বাইরে বদলি করা হয়েছে। তিনি আরও বলেন, কারা সদর দপ্তর নিশ্চিত করেছে যে বর্তমান প্রশাসন যে কোনো ধরনের অভিযোগ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বিন্দুমাত্র বিলম্ব করেনি এবং ভবিষ্যতেও করবে না। স্বাধীনতা টিভি বাংলা, ন্যাশনাল ডেস্ক।